আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও বানাই দেখাচ্ছি, যেখানে আমি আপনাদেরকে দেখাবো লবণ ও লবণ ও পানির মধ্যে দুটোটা একেবারে একসাথে দুটোটা কিভাবে পাবো আর কেমনি হবো। এটা আজকে আপনাদেরকে আমি এঁকেছি। এটা দেখেন, 2 পেজের একটা। এটা হচ্ছে ফার্স্ট যখন শুরু হবে, এটা হবে লাস্ট যখন শেষ হবে। এই 2 পেজে বিভক্ত এই আমার লেসনটা। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখবেন এবং শিখবেন কিছু। তাহলে শুরু করা যাক, বিসমিল্লাহ। এখানে এই বিকারটা, এখানের মধ্যে লবণযুক্ত পানি আছে, লবণ আর পানির মিশ্রণ। আর এখানে আগুন বা স্পিরিট ল্যাম্প, এটা আমি স্পিরিট ল্যাম্প এটা দিয়ে এখানে তাপ দিব। এখানে আগুন লিখছি কারণ এখান থেকে আগুন নির্গত হয়। তারপর এখানে একটা টিউব যুক্ত করব, যেটা সোজা যাচ্ছে এইভাবে। তারপর এখানে এসে দেখা যাচ্ছে একটু অন্যরকম অন্যরকম একটা দৃশ্য। যে টিউবই ঠান্ডা পানির টিউব, এখানে লেখা আছে দেখেন, ঠান্ডা পানির টিউব এখানে। আর এটা হচ্ছে বাষ্প, এখান থেকে বাষ্প যাচ্ছে না, মাঝখানে বাষ্প যাওয়ার টিউবটা। হ্যাঁ, তারপর এখানে একটা সিরিঞ্জ বা কোনো একটা পাত্র দিয়ে ঠান্ডা পানি ঢালতে হবে। হুম ঠান্ডা পানি ঢালার পর কোথায় ঢালতে হবে আমি বলি আপনাদেরকে। এখানে দেখা যাচ্ছে না উপরে ফিতো, এটা উপরে খালি খালি জায়গা এটা। হ্যাঁ, খালি জায়গা এটা দেখা দেখা যাচ্ছে না। খালি জায়গায় এখানে ঠান্ডা পানি দিতে হবে, ভিতরে না যাওয়ার মতো একটা ব্যবস্থা করতে হবে। এটাকে শিউব বা কি একটা বলে। হুম তারপর এটা যখন করবেন, এখানে ঠান্ডা পানি যাবে। ঠান্ডা পানি যাওয়ার পর এখানে বাষ্প, আমরা তো জানি বাষ্প ঠান্ডার কোনো কাছে আসলে পানিতে পরিণত হয়। হ্যাঁ, দেখিয়ে নাহলে একটা ঠান্ডা পানির গ্লাস রাখবেন, রাখার পর ওখানে কিছু বাইরে পানি না থাকলেও পানি জমা হয়ে যায়, আপনি এটা খেয়াল করতে পারেন আপনার ফোনে। আর এটা হচ্ছে একটা টিউব, এটার মাধ্যমে এখানে ঠান্ডা পানি আসবে, এখানে ভিতরে যাবে না, আবার এখানে বাষ্প। হ্যাঁ, এটা হবে। তারপর আস্তে আস্তে ফোটা 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 এখানে পানি তৈরি হবে। পানি তৈরি হওয়ার পর ওই বাষ্পগুলো মানে পানিগুলো এখানে চলে আসবে। এটা হলো নর্মাল পানি, একদম পারফেক্ট পানি, বিশুদ্ধ। তারপর এটা কি দিচ্ছে আপনারা বলবেন তো? আমি বলি, গরম পানি বের হওয়া টিউব। এখানে যখন ঠান্ডা পানি সব শেষ হয়ে যাবে, তখন এখানে সবগুলো গরম পানি হয়ে যাবে, যেহেতু বাষ্পগুলো গরম। এখান থেকে বের হয়ে মাত্র এটা গরম বের হবে না, হ্যাঁ গরম। তখন এখানে এটা দিব, এখান থেকে বের হবে, একটু ঠান্ডা হবে। ও পানিগুলা বাষ্পের কারণে গরম হয়ে যাবে, যেহেতু এটা কাচের, তাই এটা গরম হয়ে যাবে। অবশ্যই গরম হবে, কারণ তাপ তো সবসময়, যেহেতু কাঁচ, তাপ তো এটা পরিবহন হবেই, তাই এটা গরম হবে। গরম হলে পানিগুলো গরম হয়ে এখান দিয়ে বের হয়ে যাবে, যেহেতু এখানে সবসময় ঠান্ডা পানি আসতে থাকবে। আর এখান দিয়ে বের হয়ে এখানে গরম পানিগুলা জমা হবে। তারপর আমাদের ফার্স্ট ফার্স্ট শেষ, ডান। তারপর সেকেন্ড পার্ট আসে যাক। হুম এটা হলো সেকেন্ড পার্ট। পিন মেরে রাখছিলাম তাই এরকম। এটা এবার আবার রিপিট করছি, কিন্তু এটা পরের এটা। এখানে আমরা পাবো বিশুদ্ধ লবণ, বিশুদ্ধ লবণ, শুধু লবণ, কোনো পানি নেই। তারপর স্পিরিট ল্যাম্প এখানে দিব, এটা বন্ধ করে দিব, শেষ। এটা কাজ নেই, তার জ্বালিও গরম হয়ে গেছে, বন্ধ থাক। এখানে পানি বাষ্প আসা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বাষ্প আর আসবেন না। সুতরাং এখানে যখন আসবে, এগুলো গরম পানি, এখানে পানি শেষ হয়ে গেছে, এখানে এগুলো পানি ফুল হয়ে গেছে। ফুল হয়ে যাওয়ার পর গরম পানির টিউবটাও খালি। এখন এখানে সোজা পানি সবগুলো চলে আসছে এখানে। সুতরাং আমরা এখানে পেয়ে গেছি লবণ আর টিউব। সুতরাং বলা যায় এখানে এখানে লবণ আর এখানে টিউবের মধ্যে পানি। সুতরাং বলা যায় এখানে আমরা এই দুটোটাকে আলাদা করে ফেলেছি। এটা হচ্ছে ঘনীভবন আর বাষ্পীভবনের দুইটা মিশ্রণ, আর এর মাধ্যমেই আমরা পানি ও লবণকে বিশুদ্ধভাবে আলাদা করতে পারি। এতটুকু ভিডিও ছিল। আপনারা পরের ভিডিওর জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা অ্যান্ড ফলো।